কি পুরুষ? জোরে বলেন। মুসলিম মানে আমরা তো সবাই মুসলিম। এখন মুসলিমের সংজ্ঞা হলো, মুসলিমের অনেক বড় ব্যাখ্যা আছে। আমি এই মুসলিমের উপরে পুরা খুতবা শেষ করতে পারি, আরো বেশি সময় আলোচনা করতে পারি। সংক্ষিপ্ত করে মুসলিমের সংজ্ঞা জানেন, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। বাংলা বলেন তো। যেই ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করেছে, নিজের সব ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে, তার নাম মুসলিম। এই দৃষ্টিকোণ থেকে আমরা অনেকে মুসলিম হতে পারি নাই, বুঝেন না আপনারা? আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা নাই, আমি আমার জীবন চালাবো আমার মালিকের ইচ্ছা মতো, তার নাম মুসলিম। যে পুরুষটা কোরআন সুন্নাহ যা আছে তা মেনে চলে, যে নারী কোরআন সুন্নাহ যা আছে তা মেনে চলে, তার নাম হলো মুসলিম। মহান আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা হলো মুসলিমের সংক্ষিপ্ত সংজ্ঞা। চলে গেল। তাহলে আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিন। আমিন। 2 নাম্বার হলো, মনে আছেন কটা হলো? 2 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ, মুমিন নারী। প্রথম হলো আল্লাহ মুসলিম হওয়ার জন্য বলেছেন, পরে হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন। ঈমান মানে বিশ্বাস। সবাই বলেন ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি দেখে বিশ্বাস না, না দেখে বিশ্বাস? মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি, গায়ব কাকে বলে? অদৃশ্য। অদৃশ্য না, অদৃশ্য না এক পেশে ব্যাখ্যা, একটা ব্যাখ্যা আর কি। গায়ব বলা হয় পঞ্চেন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যারা, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, এইটার নাম হলো গায়ব। আমাদের রশিদ ভাই, আমার বন্ধু, উনি আমাদের এখানে নাই। উনি কি উপস্থিত না গায়ব? উপস্থিতকে বলা হয় হাজির, আর অনুপস্থিতকে বলা হয় গায়ব। রশিদ ভাই এখানে নাই, উনি কি, আমি বোঝাচ্ছি আপনাদেরকে, উনি কি গায়ব না হাজির? কবে লোকটা গায়েব হয়ে গেছে মানে উনি এখন উপস্থিত নাই, এরকম গায়েব না। এরকম গায়েবের উপর ঈমান না, আল্লাহর উপর ঈমান। আল্লাহ কেমন গায়েব? এই আল্লাহ কেমন গায়েব? আল্লাহরে আপনারা আগে দেখছেন, এখন দেখেন এই যে এরকম গায়েব দেখছেন? কথা কম। আপনার বাপে দেখছে? আপনার পেশাব দেখছে? কে দেখছে? সুবহানাল্লাহ। কোন কোরআন বলতেছে, লা ইউদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ এমন গায়েব, কোন চোখ তাকে দেখতে পারে নাই, দেখবেও না, আর সব চক্ষুগুলিকে তিনি দেখতেছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেজন্য মহান আল্লাহ এতটা গায়েব, তিনি আবসুলুল গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার ব্যাপারে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এতটা গায়েব, সুবহান রাব্বিয়াল আলা। জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। আপনি যে পড়েন একটু খেয়াল করে পড়েন না, সুবহান রাব্বিয়াল আলা মানে কি? আলা। আমি যেখানে তারাবি পড়াই, ওখানে তারাবির পরে ক্লাস হয়, প্রতিদিন এই গুরুত্বপূর্ণ অংশগুলি আমি আলোচনা করি। আলা, গত প্রশ্নের বক্তব্য ছিল আলা মানে কি? আলা, এই এদিকে লক্ষ্য করেন, আলা মানে কেউ বলেন আপনারা কি? এতগুলি মুসল্লি আলার অর্থ জানেন না। এখন শুনেন, এটা মনে রাখেন। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যাতে আপনারা আমার কথাকে মনোযোগ দিয়ে শুনেন এবং মুখস্থ রাখেন। আলা মানে সর্বোচ্চ। বলেন সবাই বলেন। আলা মানে উপরে, আইন জবর আলা মানে জবর লা মানে উপরে, আর আলা হামজা আইন জবর আ, লাম খারা জবর লা মানে হলো সবার উপরে। এটা সুপারলেটিভ বলা হয়। এটাকে আরবি ভাষায় বলা হয় ইসমুত তাফদীল, তুলনা, আধিক্য, তুলনামূলক, আধিক্যমূলক বিশেষ্য। সুবহান রাব্বিয়াল আলা মানে হলো আমার মহান রব এত বড়, যার উপরে কেউ নাই। সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, এটার অর্থ। তো সুবহান রাব্বিয়াল আলা মানে সবার উপরে। কত উপরে? কোরআন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তোমার উপরে আছে আকাশ, আমাদের উপরে কি? আকাশের উপরে আছে আরেক আকাশ। সুবহানাল্লাহ। কোন? আর এক আকাশ থেকে, পৃথিবীর থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আলোর গতির চাইতে এটা কোন গতি, কোন 500 বছর, এটা আল্লাহ ভালো জানেন।
তবে মানুষ যত গতি আবিষ্কার করছে তার থেকে বেশি গতি সম্পন্ন গতির আলোর 500 বছর। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব আবার 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব আবার 500 বছর, এরকম করে সপ্তম আকাশ। সুবহানাল্লাহ কোন? সপ্তম আকাশের উপরে আছে আল্লাহর আরশে আজিম। জোরে সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তোমার মহান রব, তুমি যে বললে সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান রব সবার উপরে, তার মানে তিনি আরশে আজিমের উপরে। তার দর্শন, তার দেখা, তার শোনা, তার ইলম, তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি এত উপর থেকে বান্দাকে তেমন দেখতে পান যেমন আমি দেখতে পাই, তার থেকে 1000 গুণ বেশি দেখতে পান। আল্লাহর দেখা কতটা? আরশে আজিমের উপর থেকে পৃথিবীর পাতালপুরিতে মাটির সর্বশেষ প্রান্তে 1000 ফিট মাটির নিচে কোন ছোট্ট পোকা প্রাণী যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, যত ভালো চোখে ওগুলো দেখতে পাবেন, এত ক্ষুদ্র প্রাণী যদি 1000 ফিট মাটির নিচে হাঁটা চলা করে, ওর পদধ্বনি আমার মহান আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। তিনি হলেন এমন শুননেওয়ালা, ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে সুবহানাল্লাহ বল। কি এটা? এই স্লিপটা কে দিয়েছেন বলেন আমাকে? কে দিয়েছেন? কে? যিনি দিয়েছেন তিনি বলেন কে দিয়েছেন? এটা হলো না, কিন্তু হাওয়া। যিনি স্লিপ দিলেন, আপনি আমার সাথে আগে দেখা করতে পারেন এই বিষয়ের উপর কথা বলার জন্য, এখন ওয়াজের শেষ পর্যায়ে কারণ আবার উনি ওনার নামও লেখে নাই, কিচ্ছু লেখে নাই, ওনার সঙ্গে যোগাযোগ করে দেবেন। এই জানেক্সের সব ইমাম থেকে জানবেন, ইমাম সাহেব থেকে জানবেন, উনি সব কিছু জানেন। আমি জুমার খুতবার মধ্যে আপনাদেরকে ইমানের পথ উজ্জীবিত করার জন্য এটা একটা ভালো বিষয় লিখছে, কিন্তু এটা এই আলোচনাটা ওয়াজের মধ্যে ঢোকা দিলে চলবে। এখন একটু সময় আছে, আমি এটার মধ্যে ঢোকা দেওয়ার চেষ্টা করবো, আর যদি না পারি তাহলে ইমাম সাহেব থেকে জানবেন। উনি লিখছেন জাকাত। জাকাত যারা দেয় তারা জাকাতের মাসলাও জানে। কি বলেন আপনারা? জানে কিনা? আমার বাবা হচ্ছে জাকাত দেয়, তো উনি জানে না? উনি না জানে আমার জিজ্ঞেস করলো, উনি আমার ওনার সাথে আমার সম্পর্ক, আমার ভাবি যা রশিদ ভাই জাকাতের, উনি আমার জাকাতের হিসাব শোনাইতেছে। রশিদ ভাই আমাদের 2 বছর আগে জাকাতের হিসাব শোনাচ্ছে, বলে এইভাবে। তার মানে উনি আমি এখানে আসার আগেই উনি ওনার বন্ধু বান্ধব আলেম ওলামা থেকে জাকাতের মাসলা উনি জেনে তারপরে কাদের কাদের জাকাত দেয়। কোরআনে কারিমে 8টা খাতে জাকাত দেওয়ার কথা আছে। কয়টা খাত? কথা বলেন আপনারা। জাকাত ফরজ হয় কাদের উপরে? খেয়ে পড়ে যার কাছে 40 টাকা থাকে। কথা বলেন, আরে কথা বলেন কেন ভাই? খেয়ে পড়ে একজনের কাছে 40 টাকা আছে, 1 বছর পরে দেখা যাবে এই বয়স, এই টাকার উপরে টাকাটার বয়স একেবারে 1 বছর হয়েছে। কয় টাকা? 40 টাকা। তাহলে তাকে 1 টাকা জাকাত দিতে হবে। এখন 1 টাকা কেউ জাকাত দেয়? 1 টাকার জাকাত হবে না। এরকম মানে এটা হলো পার্সেন্টেজ বললাম। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। আপনার কাছে 40 টাকা 1 টাকা জাকাত দেবে। এখন 40 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা জাকাত দিতে হবে না। কারো কাছে তার সংসার যাত্রা নির্বাহের পর প্রয়োজনীয় খরচানির পর যদি কারো কাছে 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ অথবা দুইটা মিলে 52.5 তোলা হয়ে গেছে, স্বর্ণ রূপা মিলে দুইটার মূল্য 52.5 তোলা রূপার সমান হয়ে গেছে, এটা যদি আপনার নগদ টাকাও হয়, এটা যদি সোনা হয়, এটা যদি রূপা হয়, এটা যদি আপনার ব্যবসার পণ্য হয়, এটা যদি আপনার জমি কিনে রাখছেন ব্যবসা করার জন্য 10 লাখ টাকা দিয়া অথবা 1 কোটি টাকা দিয়া, এই সব কিছু জাকাতের মালের মধ্যে হিসাব করতে হবে। 1 বছর যদি এটা অতিক্রান্ত হয় তাহলে রোজার মাসের হিসাব দরকার নাই। যেই সময় থেকে আপনার কাছে টাকা আছে ওই সময় থেকে যদি 1 বছরের এই টাকার উপরে অতিক্রান্ত হয়, 1 বছর পূর্ণ হয়, তাহলে যত টাকা আছে হিসাব করে 40 টাকায় 1 টাকা জাকাত দিতে হবে। মাসলা বুঝছেন? বুঝেন নাই? হয়েছে? আবার উনি লিখছে ফিতরা। ফিতরা কবে দিবেন? না, ফিতরা হলো সাদাকাত, এটা নাম হলো সাদাকাতুল ফিতর। এইটা দেবেন হলো ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা ফকির বাইবেন কই, ফকির কোনো অভাব নাই, ফকিররা এখান থেকে সবসময় থাকে। সর্বোচ্চ আপনি সব যদি এর আগে দিতে চান
তাইলে একদিন আগে, যেহেতু গরিব মানুষ তারা কিছু কেনাকাটার খাবার দাবার ব্যাপার আছে, তাহলে একদিন আগে আপনি দিতে পারবেন। এখন ফেতরা দেওয়ার দরকার নাই। সাদাকাতুল ফিতর কি? রোজা রেখে রমাদানের যে হকগুলি আমরা আদায় করার চেষ্টা করলাম, এগুলির ত্রুটি বিচ্যুতি হয়েছে কি হয় নাই? যেভাবে করেছিলাম মনে হয় আমরা একবারে পাক্কা মুসল্লি, কিছুই হয় নাই। হয়েছে কি হয় নাই? এই ত্রুটিগুলি দূর করে দেবে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য এক বছরের হিসাব টিসাব নাই, যখন যার কাছে পয়সা থাকবে সে সাদাকাতুল ফিতর দিয়ে দেবে। তাহলে এটাও চলে গেল। আর উনি কি লিখছেন? ইতিকাফ। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফের ব্যাপারে তো হুজুরের মাসলা বলে আমি জানি। তারপরে শুনুন ইতিকাফ। ইতিকাফ কবে থেকে? ইতিকাফ হলো শেষ 10 দিন। কদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আমি ইতিকাফের মধ্যে ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনাকে একজন বলেন, ভাই আপনি তো ইতিকাফে বসে রয়েছেন, কিন্তু আমার তো এক জরুরি প্রয়োজন। সম্ভবত উনি ঋণগ্রস্ত ছিলেন। বলেন ওই লোকটার কাছে, লোকটা আমি তার কাছে, সে আমার কাছে কিছু পয়সা পাবে, কিন্তু খুব টাকাটা দিতেছে, আপনি দিয়ে দেন আমার পক্ষ থেকে, অথবা যদি না থাকে আপনাদের, আপনি ওই লোকটারে বলে দেন যাতে উনি আমার সময় দেয়। ওই লোকটা অনেক দূরে, উনি মসজিদে ইতিকাফ করতেছিলেন। বললেন চলো, সেই লোকটা কোথায় আছে আমাকে নিয়ে যাও। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মসজিদ থেকে ইতিকাফ ছেড়ে উনি ওই লোকটার প্রয়োজন মেটাবার জন্য ছুটলেন তার পিছে পিছে। সুবহানাল্লাহ বলেন না? ইতিকাফ রাইখা কি বাড়ি বাড়ি গিয়ে ঘোরা যায়? মোবাইল দেখা যায়? কি করা যায়? যা করা যায় না তাও মুসল্লিরা করে, কিন্তু মোবাইল টোবাইল নিয়ে ঢুকে অনেকে। মোবাইল নিয়ে ঢুকবে না। ইতিকাফ মানে হলো আপনি অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন দুনিয়া থেকে, তাই না ভাইরা? প্রয়োজনীয় কথা বলা যাবে। ইতিকাফের ব্যবস্থা এখানে হয়েছে নাকি? লোকজন রেডি আছে? রেডি থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওই লোকই বলতেছে যে আপনি না ইতিকাফে আছেন, আবার আমার সাথে আমার ডাকে উঠে গেলেন, আপনি তো আমার সাথে উঠবেন আমার দরকারে, কিন্তু আপনি উঠে আপনি ইতিকাফে আছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবী সাল্লাল্লাহু কবরের কাছে। সুবহানাল্লাহ। এখন যেখানে টিকিট করে ইতিকাফের জন্য ঢুকতে হয়, ওই জায়গাতে নামাজ পড়ার জন্য টিকিট করতে হয়, ওই জায়গাতে এই সাহাবী ইতিকাফ করতেছিলেন। উনি বললেন ওই যে কবরটা দেখছো না, কার কবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ওই কবরওয়ালাকে আমি বলতে শুনেছি। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি অন্য কোন ভাইয়ের প্রয়োজন মেটাবার জন্য তার পিছে দৌড়ায়, তার সহযোগিতার জন্য উঠে যায়, তাহলে 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব হয়। আমি তো 10 দিনের জন্য বসে এখানে, আর তোমার একটা প্রয়োজন আমার দ্বারা পূরণ হবে, আল্লাহ আমারে 10 বছরের চাইতে বেশি ইতিকাফের সমান সওয়াব দেবে। একদিনের ইতিকাফে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে একদিনের ইতিকাফ করলে কি হয়? ইতিকাফ ওরা করবেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন ইতিকাফ করলে জাহান্নামের আগুন তার থেকে 3 খন্দক দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হিসাবটা আপনারা বুঝেন না, বাংলা বুঝাই দিয়েছি। খন্দক মানে হলো পরীক্ষা, খন্দক মানে দূরত্ব। এক খন্দক হলো পূর্ব আর পশ্চিমের যত দূরত্ব, এত দূরত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন একদিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তাহলে ওই ব্যক্তি থেকে জাহান্নামকে আল্লাহ 3 খন্দক দূরে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিমের দূরত্ব যত, এটা হলো এক খন্দক। এরকম আরেকটা, এরকম আরেকটা, তাহলে জাহান্নাম থেকে তাকে আল্লাহ এত দূরে সরিয়ে দিবেন যা তার কল্পনার মধ্যেও থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং রমাদানের এই 10 দিনে ইতিকাফ করার জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ। যারা করবেন তাদের সহায়তা করবেন, সহায়তা মানে তাদের সাহায্য করবেন, কোনো বাজে কথা বলবেন না। এবং যারা এখানে থাকবেন ইমাম সাহেবের কাছে পরামর্শ নিয়ে কোরআনও শিখবেন। ইতিকাফের সময় কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। কোরআন শিখতে পারেন, হাদিস শিখতে পারেন, দান শুনতে পারেন। মাঝে মাঝে আমাকে বললে আমার তো সময় নাই, তারপরে আমি চেষ্টা করতে পারি 2 একবার আপনাদের এখানে এসে একটু দিন বোঝাবার জন্য, দিন শেখাবার জন্য আমি চেষ্টা করতে পারি। সুতরাং এই সব বিষয়গুলি উনি যেহেতু প্রশ্ন পাঠিয়েছে, প্রশ্নটা আগে দিলে ভালো হতো। যারা কোনো বিষয় ভিত্তিক কথা আমাকে বলতে বলবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করে স্লিপ দেবেন মনে রাখার জন্য, কিন্তু আপনি আমার সঙ্গে দেখা করবেন, তারপরে আমাকে স্লিপ দেবেন। এর জন্য ওরা স্লিপ আগে গ্রহণ করবেন না। যিনি দেবেন তাকে বলবেন যান, আপনি প্রদীপ সাহেবের কাছে যান। এবং এটা
বয়ানের বছর আগেই করবেন, তাহলে ডিসিপ্লিন রক্ষা করা হবে এবং আমি এটার উপরে আরো গুছিয়ে আরো কথা বলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এই কথা বলে বোঝার তৌফিক দান করুন। ধরে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। যে কয়টা রোজা আমরা দেখেছি এই সবগুলির জন্য যদি আল্লাহ কবুল করেন, যে কয়টা বাকি আছে সবগুলোর জন্য আল্লাহ কবুল করেন। ও যারা উমরায় গিয়েছে তাদের সবার উমরার জন্য আল্লাহ কবুল করেন, যারা যাবেন তাদেরটার জন্য আল্লাহ কবুল করেন, আর যারা যান নাই আগামীতে নিয়ত করেন অন্তত জীবনের জন্য একবার হলে আপনার জীবনে উমরা নসিব হয়। নাকি না? রাজি না? রাজি কি রাজি না? কি রাজি? উমরা করবেন? আপনি পয়সা দিলে আমরা উমরা করবোই, এরকম বিষয়টা? আমার তো পয়সা নাই, পয়সা কার কাছে? কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি এখন নিয়ত করেন যে আল্লাহ এই বছরটা আমার দ্বারা হইল না, আগামী বছর আমার থেকে আমারে বঞ্চিত করো না। কথা বলেন রে ভাই, ইনশাআল্লাহ করতে পারেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, যে ব্যক্তি রমাদানে উমরা আদায় করলো সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ সম্পাদন করলো। সুবহানাল্লাহ। বাবুর চাচা যাচ্ছেন, ওনার ছেলে, ওনার চাচা দেলোয়ার ভাই কই? দেলোয়ার ভাই যাচ্ছে, তারপরে বিআই মাদানিসে করছেন কেন? বিআই যাইতেছে, ওদিকে রশিদ ভাই আসতেছে, ইমরান বোধহয় গেছিল, চলে আসছে না? সবকিছু মিলিয়ে এই পরিবার মানে আমাদের মসজিদের থেকে একটা বড় পরিবার যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওনাদের সবার কাছে যারা যাচ্ছেন তাদের সবার কাছে ওখানে গিয়ে ওরা ইবাদত করবে। আমি জানি, তবে আমি আমার পক্ষ থেকে বলে দিচ্ছি কোন গল্প বদলের সঙ্গে আমার মুসলিমরা যুক্ত হবে না উমরার সফরে। ইনশাআল্লাহ। হ্যাঁ কইছেন, আপনারা কইছেন, আপনারা ইনশাআল্লাহ করে লাভ কি? চাচা ইনশাআল্লাহ কোন? বিয়ে ইনশাআল্লাহ কোন? যারা ইনশাআল্লাহ কোন? এখন আপনারা ইনশাআল্লাহ কোন? আল্লাহ যেন ওনাদের উমরাটাকে একবারে 100 উমরা পালন করার তৌফিক দান করে, হক আদায় করে। আমার সঙ্গে গেলে তো লাভ হলো, বারবার বলে আমার সঙ্গে যান, আমার সঙ্গে যান। পাবলিক কিছু বুঝতেই চায় না। তার মানে হলো একজন বলেন না, আমি বলেন না, আমি বলতেছি না, কিন্তু আমি চেষ্টা করি আমার সঙ্গে যে উমরা করেছে তাদেরকে কোরআনে কারীম জানতো না, কোরআন শিখাই করবে। বাংলাদেশে আছি আমি, আকীদার বিশুদ্ধতা জানতো না, বুঝতো না, কথা বলতো, মুখে যা আসে তাই বলতো। আমি বলছি উমরা করবেন, উমরা কবুল হবে, মুখে যদি লাগাম দিতে পারেন, লাগাম দেওয়ার ওয়াদা করায় ওখানে বলদ বলদ বাদ দিয়ে মুখে জিকির ধরায়, তারপরে বাংলাদেশে আছি। সুতরাং সবার উম্মাহ যেন কবুল করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগামীতে যেন আমাদেরকে যাবার তৌফিক দান করেন। রোজার পরে আব্দুল গফর ভাই যাবে কি যাবেন কি যাবেন না? সব মুসলিমরা দেখছে, আপনারা বুঝেন কিন্তু, এবং আগেও বলছি আজকে আবার বলতেছি, রোজার পরে কোনো দেরি করা হবে না, এর মধ্যে যুদ্ধ আল্লাহ থামাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করে বলেন ইনশাআল্লাহ। যুদ্ধের একটা জয় একটা পরাজয় হবে, কথা ঠিক না ভাইরা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যুদ্ধে যারা জালিম, জালিমের বংশ সন্তান নিপাত করে দাও। আর কে বলেন আমিন। আপনি যুদ্ধ চালাতে চান না, যুদ্ধ কিন্তু আপনারা মানে ছাড়বে না, এটা মনে রাখেন। যুদ্ধের মধ্যে কিন্তু আমরা সবাই কম বেশি জড়িয়ে যাচ্ছি। যুদ্ধের আপনি যুদ্ধ পছন্দ করেন না, কিন্তু যুদ্ধ আপনার খালি ধরতে আসতেছে, আপনি যুদ্ধের থেকে বের হতে পারবেন না। যুদ্ধ তো হবেই, সেই আমাদের যুদ্ধ হবে আল্লাহর দ্বীনের জন্য, আমাদের যুদ্ধ হবে জালিমের বিরুদ্ধে, কথা ঠিক না ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত পড়েন। সানোয়ার ভাই